বর্তমান সময়ে অনেক মানুষ নিজেদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রেখে মাসিক মুনাফা বা লাভের অর্থ দিয়ে সংসার পরিচালনা করছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবাসী পরিবারের সদস্য এবং মধ্যবিত্তদের একটি বড় অংশ নিয়মিত আয়ের উৎস হিসেবে ব্যাংকের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে এই অর্থ গ্রহণ শরীয়তসম্মত কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা ও বিতর্ক রয়েছে। ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে বিষয়টি নির্ভর করে ব্যাংকের কার্যক্রম এবং অর্থ গ্রহণের পদ্ধতির উপর। যদি কোনো ব্যাংক সুদ ভিত্তিক ব্যবস্থায় পরিচালিত হয় এবং নির্দিষ্ট হারে লাভ দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে অনেক আলেম সেটিকে সুদের অন্তর্ভুক্ত বলে মনে করছেন। ইসলামে সুদ বা রিবা কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় এ ধরনের আয়কে বৈধ মনে করা হয় না। পবিত্র কোরআন ও হাদিসে সুদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা রয়েছে। ইসলামী অর্থনীতিবিদদের মতে সুদ ভিত্তিক লেনদেনের সমাজে বৈষম্য বৃদ্ধি করে এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে। এ কারণে মুসলমানদের সুদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ইসলামী ব্যাংকগুলো দাবি করে তারা মুনাফা ভিত্তিক বিনিয়োগ পদ্ধতিতে পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে গ্রাহকের জমাকৃত অর্থ বিভিন্ন শরিয়া সম্মত ব্যবসা ও বিনিয়োগ খাতে ব্যবহার করা হয়। সেখান থেকে অর্জিত লাভের একটি অংশ গ্রাহকদের মধ্যে বণ্টন করা হয়। এ কারণে অনেক আলেম ইসলামী ব্যাংকের মুনাফাকে বৈধ বলে মত দিয়েছেন। তবে সব ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু বিশেষজ্ঞ। তাদের মতে নামের আগে ইসলামী থাকলেই সব কার্যক্রম পুরোপুরি শরিয়াসম্মত হয়ে যায় না। ব্যাংকের প্রকৃত বিনিয়োগ পদ্ধতি, চুক্তির ধরন এবং মুনাফা বণ্টনের প্রক্রিয়া যাচাই করা জরুরি। ধর্মীয় বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি প্রয়োজনের তাগিদে ব্যাংকে অর্থ রাখেন তাহলে তাকে আগে বুঝতে হবে সেই অর্থ কিভাবে পরিচালিত হচ্ছে। কারণ ইসলামে শুধু আয়ের উৎস নয়, আয়ের পদ্ধতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। হারাম উপায়ে অর্জিত অর্থ দিয়ে সংসার পরিচালনা করলে আর্থিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও তারা সতর্ক করেছেন। অর্থনীতিবিদদের মতে বর্তমান বাস্তবতায় অনেক মানুষ নিরাপত্তার কারণে ব্যাংকের অর্থ জমা রাখতে বাধ্য হন। চুরি, ডাকাত কিংবা আর্থিক ঝুঁকি এড়াতে ব্যাংককে তুলনামূলক নিরাপদ মনে করা হয়। তাই সাধারণ মানুষের জন্য সুদমুক্ত ও স্বচ্ছ ইসলামী আর্থিক ব্যবস্থা আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। এদিকে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ছে। অনেকে এখন শরিয়া ভিত্তিক বিনিয়োগ, ইসলামী সঞ্চয় প্রকল্প এবং সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকছেন। ধর্মীয় বক্তারাও বিভিন্ন মাহফিল ও আলোচনায় এ বিষয়ে মতামত তুলে ধরছেন। বিশেষজ্ঞদের মতে ব্যাংকের মুনাফা জায়েজ কিনা এ প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সহজ নয়, কারণ এটি নির্ভর করে ব্যাংকের কার্যক্রম, বিনিয়োগের ধরন এবং শরিয়া নীতিমালা অনুসরণের উপর। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত আলেম ও আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।